তুই সারাদিন কোথায় ছিলে অনামিকা? প্রথমে তো আমি আশ্রমে গেছিলাম, তারপরে ডক্টরের কাছে চেকআপের জন্য। এই ব্যান্ডটা তো ক্লাবে আমি যাকে অনামিকা ভাবছিলাম সেটাই অনামিকা ছিল। সাধু বাবা তোমায় না। যদি আপনি টাকা নিয়ে না আসেন তাহলে আপনার বাড়িতে চলে যাব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। ও নিশ্চয়ই বড়সড় কোনো প্ল্যান করছে, খোঁজ নিতে হবে। মিত্রি সবসময় তোমাকে ভালোবেসেছে, সম্মান দিয়েছে। ওকে শান্ত হওয়ার জন্য একটু সময় দিতে পারছো না? আমাদের দেখে মুখ ঘুরিয়ে চলে যায়। আমরা কোনো পর নাকি? পর তো আমি বড় ঠাম্মি। হে মা দুর্গা। অর্জুন, এই সত্যি তো মাদার ইন ল পাল্টাতে পারবে না মা, যে তোমরা আমাকে অ্যাডপ্ট করেছো। তোমাকে একটু ধৈর্য ধরতে হবে। মিছরির মনে এখনো সেই ভালোবাসা রয়েছে। আমরাই ওর ভরসা কিন্তু ভেঙেছি, আর যেটা আমরা ভুল করে হারিয়েছি ওটা আমাদের ফিরে পেতে হবে। আমরাও কত কত বোকা। আরে আমাদের মিছরিমাকে বোঝানো উচিত ছিল। যেটা তখন করিনি, এখন করি আমরা মাসি। অশ্বিনের বউয়ের কথায় আমরাও ফেঁসে গেলাম, আর এত বড় একটা পাপ করে বসলাম। মিছরিমা, ও মিছরিমা। তার মানে মিছরির বিরুদ্ধে বড় ঠাম্মিকে দিয়ে এই সব করিয়েছে অনামিকা। বাকি টাকা এনেছেন? বাকি কিসের টাকা? কেন দেব টাকা? আরে যে কাজ করেছি তার টাকা, আর কিসের টাকা চাইবো? আরে সব টাকা তো দিয়ে দিয়েছি। দেখুন, আমি কিন্তু জেলেতেও মুখ খুলিনি। যদি আপনি টাকা না দেন না, তাহলে আমি সবাইকে বলে দেবো আমি এই কাজটা করছি না, আপনি করাচ্ছেন কাজটা। কে ওখানে? আমি বলছি উত্তর। ও সাধু বাবা, তুমি আমাকে ফাঁসাচ্ছ না? বলো ওখানে কে আছে? আমি কি জানি, গিয়ে দেখুন। আরে অন্তত পক্ষে ওকে খোঁজার ব্যাপারে আমায় সাহায্য তো করতে পারো। চলো। কেউ একজন ছিল। কে ওখানে? কে ওখানে? আমি নিশ্চিত যে ওখানে কেউ না কেউ একজন ছিল। আমি ফোনের আওয়াজ শুনেছি, কেউ একজন আমাদের কথা শুনছিল। দেখলেন, এখানে কেউ নেই। মনে শান্তি পেলেন? দিন টাকাটা, দিন এবারে। কি টাকা টাকা করে যাচ্ছেন? দিয়ে দেবো টাকা। যখনই দেখো শুধু টাকা টাকা টাকা। চলো টাকা দিয়ে দিচ্ছি। ভয় পেও না সোনা, তোমার মা তোমায় কিচ্ছু হতে দেবে না, কিচ্ছু হতে দেবে না। অ্যাজ অলওয়েজ মা তো আসতে পারিনি। আপনি কেন এসেছেন অর্জুন? আমি বারণ করেছিলাম না? আমার আপনার সাহায্যের কোনো দরকার নেই অর্জুন, আমার হাত ছেড়ে দিন। মিছরিরা, হাতটা ধরে থাকবে তুমি। মিছরি, তোমার ওই হাতটা দাও, তোমার ওই হাতটা দাও আমায় মিছরি। হাত, সাত, বিশ্বাস সব দিয়েছিলাম অর্জুন, আর কিচ্ছু দেব না।
হাত ছাড়ুন আমার। তুমি এখনই সময় পেলে ঝগড়া করার, প্লিজ প্লিজ। আমি তো আপনার সঙ্গে কথাও বলতে চাই না অর্জুন, চলে যান এখান থেকে। তোমার ওই হাতটা দাও আমায়, পার্টনারের জন্য, বেবির জন্য। মিছরি কেমন, তোমার ওই হাতটা আমায় দাও। ওর জন্য? আমার সন্তানের জন্য, যাকে আপনি মারার চেষ্টা করেছিলেন? প্রথমে ওকে মারার চেষ্টা করে আর এখন ওকে প্রোটেক্ট করার নাটক করছেন অর্জুন। মিছরি, অর্জুন নাটক করছে না, ও তোমাকে ভালোবাসে, ও আমাদের বেবিকে ভালোবাসে। মিছরি প্লিজ, তুমি এখন এটা করতে পারো না। মিছরি প্লিজ, তুমি তোমার আরেকটা হাত আমাকে দাও একবার। মিছরি প্লিজ, আমি সারা জীবন কাটিয়ে দেবো মিছরি তোমাকে কনভিন্স করার জন্য। প্লিজ মিছরি, প্লিজ কাম অন। মিছরি, না না, ডোন্ট ওয়ারি, আমি তোমাদের দুজনের কিচ্ছু হতে দেবো না। পিঙ্কি প্রমিস, পিঙ্কি প্রমিস মাই স্টুপিড গার্ল, কাম অন। মিছরি, ফোন! হে কি মা, অর্জুন ফোন! মিছরি ফোন। তোমরা ঠিক আছো তো? আমি ঠিক আছি অর্জুন। সরি। কতবার সরি বলবেন অর্জুন? তোমাকে তো সরি আমি বলেই ফেলেছি, এখনো পার্টনারের কাছে ক্ষমা চাওয়া হয়নি আমার। হাই পার্টনার, তুমি আর আমি বেস্ট ফ্রেন্ড হতে যাচ্ছিলাম, তুমি আর আমি পার্টনার হতে যাচ্ছিলাম, কিন্তু আমার জন্য এখন এই পার্টনারশিপটা ভেঙে গেছে। ও তো আমার কথা শুনছেই না। আমার হয়ে নিজের মাকে জিজ্ঞেস করো যে আমাদের মাঝে আর এখন কিচ্ছু নেই। ও কি আমাকে একটা সুযোগ দেবে না? প্লিজ একবার জিজ্ঞেস করে তো দেখো। ওকে বলে একবার ইশারা করতে, নিজের প্রাণ বের করে ওর পায়ের কাছে রেখে দেব। আমি এমন কথা কেন বলবো? কারণ আমি আমার জীবনের সবথেকে বড় ভুল করেছি, আর সারাটা জীবন আমি সঠিক করার চেষ্টা করে যাব। তোমাদের জন্য যদি আমাকে প্রাণও দিতে হয় না, তবু আমি পিছু হটবো না। অর্জুন! হে কি মা, অর্জুন! অর্জুন হাত দিন, অর্জুন! অর্জুন হাতটা দিন! মিছরি সরে যাও। হাতটা দিন অর্জুন! অর্জুন, অর্জুন ভয় পাবেন না অর্জুন, আমি আপনার কিচ্ছু হতে দেব না। অর্জুন হাত দিন, চেষ্টা করুন। মিছরি ভয় তুমি পাচ্ছ, প্লিজ কাম ডাউন। সারা অর্জুন, আমি আসছি অর্জুন। সঙ্গে থেকো মা, সঙ্গে থেকো আমার। মিছরি তোমায় আমার দিব্যি, তুমি সরে যাও, সরে যাও তুমি। কিন্তু অর্জুন, অর্জুন এভাবে তো আপনি আই নো যে তুমি, যদি আবার এরকম কথা বলেন না তাহলে মাইট দিব্যি। আপনার এই অবস্থাতেও আপনাকে বকতে মিছরি মাইট করবে না, বুঝলেন? আর এসব কথা বলবেন না অর্জুন, আমি আপনার কিচ্ছু হতে দেব না। আমি কেউ আছে, কেউ আমাদের সাহায্য মিছরি! করো। অর্জুন মিছরি একদম চুপ। আপনি আপনি এটা ধরুন অর্জুন, চেষ্টা করুন। মিছরি এটা বেবি আর তোমার জন্য সেফ নয়। মিছরি প্লিজ,
প্লিজ তুমি সরো। অর্জুন, অর্জুন প্লিজ, প্লিজ এটা ধরে নিন অর্জুন, প্লিজ, প্লিজ। মিষ্টি না প্লিজ। অর্জুন অবশ্যই আপনি কোথাও যাবেন না, কোথাও যাবেন না আপনি। যদি আপনাকে সারা জীবন এইভাবেই ঝুলে থাকতে হয় তাহলে সেটাই করবেন, কিন্তু কোথাও যাবেন না। প্লিজ 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 অর্জুন প্লিজ। তুমি খুব ভালো করেই জানো প্লিজ। যে তুমি একবার প্লিজ বললে আমি না করতে পারি না। আমি কাউকে বাস বাস অর্জুন, অর্জুন আমি না, না। আমি এক্ষুনি কাউকে ডাকছি। ঠিক আছে আপনি এখানেই থাকবেন অর্জুন। যদি এখান থেকে নড়েন তাহলে দুঃখ আছে আপনার। ধরে থাকুন, আমি এক্ষুনি আসছি অর্জুন। বাস থামান, প্লিজ বাসটা থামান, প্লিজ থামুন, দাঁড়ান, দাঁড়ান। কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? আমার একটু সাহায্য লাগবে, আমার হাজবেন্ড বিপদে রয়েছেন। প্লিজ 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 আমায় সাহায্য করুন। জয় দেবী মা। অর্জুন, মিছরি অর্জুন, মিছরি! অর্জুন, দড়িটা ধরে নিন অর্জুন। হেল্প এসে গেছে অর্জুন, আপনি ধরে নিন এটা। গুড মর্নিং আঙ্কেল। মিছরি ওরা সবাই বাচ্চা, ওরা কিভাবে কিভাবে টানবে ওরা? আমি রোজ দুধ খাই, আমি খুব স্ট্রং। আমিও স্ট্রং। আমিও স্ট্রং। চেষ্টা করুন অর্জুন প্লিজ। আর আমার সোনাকেও দুর্বল ভাববেন না, বুঝলেন? চেষ্টা করুন। বাচ্চারা রেডি? 1 2 3 কাম অন বাচ্চারা। তোমরা ঠিক আছো? তোমার জন্য জল আনি আমি। ডক্টর, আমার ওয়াইফ আর ও প্রেগনেন্ট। আমি ওর অ্যাবর্শন করাতে চাই। মাদার ইন ল ভুল শোধরানোর জন্য অনেক রকমভাবে সুযোগ দেয়। প্রথমে আমি তোমার ছোটুর ক্ষতি করার চেষ্টা করেছিলাম, আর আজ এই সব ছোটুরা মিলে আমার জীবন বাঁচালো। আই এম সো সরি। সরি কেন আঙ্কেল? আপনি আন্টি টয় কেড়ে নিয়েছিলেন। আমি ওর থেকে ওর সব থেকে প্রিয় ডল কেড়ে নিচ্ছিলাম। তাহলে তো উঠবস করতে হবে। মঞ্জুর, হ্যাঁ হ্যাঁ, উঠবস করতে হবে। তাড়াতাড়ি করো আঙ্কেল। 1 2 মনে হচ্ছে আন্টির এই পানিশমেন্টটা পছন্দ হয়নি আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পছন্দ হয়নি মনে হচ্ছে। তাহলে তো একটাই উপায় আছে, মুরগির আওয়াজ করতে হবে। মুরগি হতে হবে তোমাকে। তাও সই। চলো চলো মুরগি হও।
ওনার ডলের খেয়াল রাখতে ওনাকে সাহায্য করবেন তো? আমি সারা জীবন ওর খেয়াল রাখবো, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত। যদি ও আমাকে একটা চান্স দেয়। বাচ্চারা কোনো ব্যাপার না, আমি সারা জীবন ওর ক্ষমার জন্য অপেক্ষা করতে পারি আমি। আর যদি আমি আপনাকে এই মুহূর্তে ক্ষমা করে দিই তাহলে? I'm so sorry. I'm so sorry, মিছরি। আমি এত বলছিলাম, ভুল করছিলাম। so sorry. আপনার সত্যি মাথা খারাপ। খিটখিটে অবস্থি। এই নামটার জন্য তুমি জানো আমি কতক্ষণ অপেক্ষা করছিলাম মিছরি। দেখলে দেখলে পার্টনার, আজ আমরা আবার পার্টনার হয়ে গেলাম। I love you partner. And I love you, my stupid girl. I love you. I hope যে আমাদের বেবিও একদম তোমাদের সবার মতো সাহসী, কিউট, স্ট্রং আর ভালো মনের হয়। তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। Thank you. বাই বাই আঙ্কেল। বাই বাই আন্টি। মাই স্টুপিড গার্ল। আমি তো জিজ্ঞেসই করলাম না, তুমি এখানে কেন এসেছিলে মিছরি? ওই আমি অনামিকাকে ফলো করছিলাম অর্জুন। আমার মনে হয় যে আমি ওকে বিশ্বাস করে ভুল করেছি। ও তো কোনো একটা গড়বড় নিশ্চয়ই করেছে মিছরি। কিন্তু অর্জুন, ও তো এখন মা হতে চলেছে। ও নিজের স্বাস্থ্যের খেয়াল রাখা উচিত ছিল, নিজের সন্তানের কথা ভাবা উচিত ছিল, কিন্তু ও এসব কি করছে? রিল্যাক্স মিছরি, এবার আমরা তিনজনে একসঙ্গেই জানতে পারবো আমরা। অ্যাজ অলওয়েজ। অ্যাজ অলওয়েজ। একদিকে ওই সাধু বাবা আর এখানে এই মিছরি, সবাই আমাকেই সন্দেহ করছে, যেন প্রবলেম অ্যাটাক করেছে আমাকে। সবার আগে ওই সাধু বাবাকে টাকা দিয়ে একটু সাইডে করে দিই। হ্যাঁ, এই কি এই কোটা টাকা? এই কোটা টাকা দিয়ে কি হবে? আই হোপ অশ্বিন চেকে সাইন করে রেখেছে। তুমি আমার চেকবুক নিয়ে কোথায় যাচ্ছিলে? আমাদের বেবির জন্য কিছু টাকা চাই, সেই জন্য। যখন মিথ্যে কথাই বলছো তখন একটু ভেবেচিন্তে বলতে পারো। এখনো তো বাচ্চা হয়নি, আর হসপিটালের যত বিল রয়েছে সেটা আমি টাইম টু টাইম পে করছি। তারপরেও তোমার টাকার কিসের প্রয়োজন? আমি এখন যাই বলি আপনি সেগুলো বিশ্বাস তো করবেন না। কিচ্ছু বলো না, গেট আউট। আই সেড গেট আউট।
আমায় ক্ষমা করার জন্য থ্যাংক ইউ মিছরি। কিন্তু অর্জুন, এসব কি করে হলো? আমরা এত দূর কি করে পৌঁছে গেলাম? অনামিকার জন্য। ওই মা আর বড় ঠাম্মিকে ওই বাবার কাছে নিয়ে গিয়েছিল মিছরি, আর ওদের কথাতে এসে আমিও ভুল বুঝে নিজের সন্তানকেই। মিছরি, আই এম সো সরি। কিন্তু অর্জুন, যে নিজে মা হতে চলেছে সে অন্য কারোর সন্তানকে প্রাণে মেরে ফেলতে চাইবে কেন? অ্যালকোহলের গন্ধ, হিল জুতো, ওর ক্লাবে থাকা, আমার তো এসব আগেই বোঝা উচিত ছিল অর্জুন, কি? যে অনামিকা আদৌ প্রেগনেন্ট নয়। হোয়াট? আর ও এখন এখন আমাদের বাচ্চার ক্ষতি করতে চায়। যদি আমি সত্যিটা না জানতাম তাহলে তো আমি এটাই বুঝতাম যে অনামিকা প্রেগনেন্ট নয়। হে ভগবান! কি কি হলো মিছরি? অ্যালকোহলের গন্ধ কোথা থেকে আসছে? অ্যালকোহলের গন্ধ, হিল জুতো, ওর ক্লাবে থাকা। হে ভগবান, আমার তো এসব আগেই বোঝা উচিত ছিল অর্জুন, কি? যে অনামিকা আদৌ প্রেগনেন্ট নয়। হোয়াট? এই কথাটা তো সত্যি যে আমি অনামিকার বাচ্চার হৃদস্পন্দন শুনেছি। এবার আমায় নিজের মনের কথা শুনতে হবে যে শুধু এটাই বলছে ও আমাদের থেকে কিছু একটা লুকোচ্ছে। অর্জুন মিছরি এটাই জেনে গেছে যে আমি প্রেগনেন্ট। ওরা কোনোদিন জানতে পারবে না যে আমি মা হওয়ার নাটক করছি। হে কি মা, তার মানে আমার সন্দেহই সঠিক। আরো এখন এখন আমার বাচ্চার পেছনে পড়েছে। হে কি মা! অর্জুন, এখন সবার আগে আমাদের এটা প্রমাণ করতে হবে যে অনামিকা আদৌ প্রেগনেন্ট নাকি নয়।